আকাশে মেঘ ডাকছে, প্রচন্ড গরম। আর গরমে দেখেন কি করে ঘেমে গিয়েছি। হ্যাঁ, আর এদিকে রান্না করছি। এক তরকারি হয়ে গেছে, এবার আরেকটা তরকারি শুরু করব। তাহলে কি রান্নাটা দেখাই। এই দেখেন, এটা আলু কালো কালো হয়ে গেছে। হ্যাঁ, কালকে রাতের বেলা মাছ রানবো বলে আলু কেটে রেখেছি। ওর বাবা বাসায় এসে বলে যে আমি মাছ খাবো না, তাহলে মাছ রান্ধে কি করব। এই জন্য আলুটা থেকে গেল, এই জন্য আলুটা কালো কালো হয়ে গেছে। আর এটা সিদ্ধ আলু, এটা সকালে ভর্তা দিয়েছিলাম, খেয়ে বেঁচে গেছে। এই জন্য আর আলু কাটলাম না। কি রান্না করব, কিসের ভেতর আলু দেবো দেখাচ্ছি। এই যে মিষ্টি কুমড়া, কালকে বাজার থেকে কিনে নিয়ে আইছিলাম। সেই মিষ্টি কুমড়া এই যে ছোট ছোট করে কেটে আর একটু রেখে দিয়েছি। হয়তো বা কালকে পুঁই শাক দিয়ে রান্না করা যাবে, আর নয়তো একটু ভর্তা খাওয়া যাবে। এই যে এতটুকু রেখে দিয়েছি। মনা মা, এই দুষ্টুমিটা করে না মা। এটা তোমার কথাগুলো আমার এই ভিডিওতে উঠে যাচ্ছে, দুষ্টুমি করো না, ঠিক আছে? এই মিষ্টি কুমড়াটা হয় ভর্তা করবো, নয়তো কালকে ছাদেতে পুঁই শাক কেটে এনে ওটা রান্না করব। আর তিতের ডাল রান্না করেছি, ওটা হয়ে গেছে। এখন আমি তেল গরম করতে দিয়েছি। আর তেলের উপর কি দেবো দেখাই। এই যে কালো জিরে দিয়েছি, আর মোটা জিরে যেটা বলে মৌরি, ওইটা দিব। আমি কড়াইতে দিয়ে দিলাম। এইবার দেখাই। ওখানে ওই যে 12 মশলা পুরা দিলাম, আর এই যে 2 তেজপাতা দিয়ে দিলাম। এটা হলে রান্না শেষ হয়ে যাবে। মশলাটা পুরো এখনো হয়নি, হতে লাগুক। এই যে আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার আলু দিয়ে দিলাম। এই যে আমি আলুগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, এই যে লাল লাল করে। লবণ হলুদ দিইনি, লবণ হলুদ এখন দিব। এবার আমার হলুদ, মরিচের গুঁড়া, এই লবণ। লবণ একবারেই বেশি দিয়ে দিলাম। এবার সুন্দর করে ভেজে নেব। আমি সুন্দর করে ভেজে নিয়েছি, নিয়ে পরিমাণ মতো হালকা একটু জল দিয়েছি, দিয়ে সেই জলটুকু নাড়াচাড়া করে টানিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিব। একটু পাতলা ঝোল করব আমি, যেহেতু কুমড়া অল্প, তো এই জন্য পাতলা ঝোল করব। এখন জাল হয়ে রান্না করার পর যতটুকু থাকে, আর জল দিব না। এবার ঢেকে দিব। এবার একটু চিনি দিয়ে দিলাম। এখানে জিরের গুঁড়া, ধনের গুঁড়া এইগুলো আছে দেয়া। একটু দুধ আর চালের গুঁড়ো দিয়া। এবার ঘি দিয়ে দিলাম। এখানে আমি কুমড়া দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করলাম, এই যেরকম পাতলা ঝোল। এর ভিতর 2 চিংড়ি মাছ গেলেও তো মজা হতো, কিন্তু বলো।